আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সালাম ফেরানোর পরে ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন অনেকগুলা জিকির। মানে সালাম ফেরানোর পরে কাজ হলো আল্লাহর জিকির করা। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, অনেকগুলো জিকির রয়েছে। এটাই হলো সুন্নাহ। আর যেটা আমরা করি সম্মিলিতভাবে সবাইকে নিয়ে, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন বলে কোনো সহি তো দূরের কথা, কোনো জাল হাদিসও আসে নাই। তো সুতরাং এটা আমাদের বানানো বিষয়, এটা সুন্নাহর বিপরীত বিষয়। হ্যাঁ, গুনাহ হবে এই জন্য যে এটাকে আমরা যখন এবাদতে রূপান্তর করে ফেলতেছি। এমনি ধরেন কোনোদিন করে না, একদিন ইমাম সাহেব হঠাৎ করে সবাইকে নিয়ে দোয়া করছে, এটা গুনাহ হবে না। কিন্তু যখন আমরা প্রত্যেক রেগুলার করে ফেলছি, এটাকে একটা সলাতের অংশ বানাই ফেলছি, বাধ্যতামূলক করে, তখন এটা গুনাহ হবে। ঈদের হোক, জুমার হোক, 5 ওয়াক্ত সলাতের হোক, সবগুলাই। আপনার জুমা এবং ঈদের দোয়াটা হবে খুতবার মধ্যে। দ্বিতীয় খুতবাটা রাখাই হয়েছে দোয়ার জন্য। ওই দ্বিতীয় খুতবার মধ্যে যত দোয়া আছে সব করে ফেলবে, কোনো গুনাহ হবে না, বরং না করাটাই সওয়াবের কাজ, করাটাই গুনাহের কাজ। ওই যে আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একটা কথা বলছে যে এই ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। হাদিস হইলো মানে যদি আপনি মোনাজাত করতে হয়, করার পক্ষে হাদিস থাকতে হবে, ওই না করার জন্য কোনো হাদিস লাগবে না। কারণ হাদিস থাকলে তো আমি করাই লাগতো, হাদিস নাই বলেই এটা করা হবে না। এটা জাল হাদিসও নাই।